ভাই সাহেব, কাল রাত প্রায় 10টা মান বাজায় আমার এক বন্ধু হোয়াটসঅ্যাপে একটা মেয়ের ফটো দিয়ে ফোন মেরে কইতেছে, দেখ তোর জন্য একটা মেয়ে দেখছি, যদি মেয়েটা পছন্দ হয় তাহলে বিয়ের আলোচনা করবো। হোয়াটসঅ্যাপে ফটো দিছি, ফটোটা চেক কর। ফটো দেখলাম মেয়ে ভালো, পছন্দ, বললাম হ্যাঁ আলোচনা কর। আজ সকালে আর এক বন্ধুও কয়, কিরে তুই যে মেয়ে দেখতেছিস বিয়ে করতে, তোর কি ভয় লাগে না? কিরে আমি বিয়ে করবো, আমার বিয়ের বয়স হয়ে গেছে, ভয় লাগবে কেন? জানোস না আজকাল দেশের কি পরিস্থিতি, মেয়েরা তার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করে। দেখোস না মেঘালয়ের হোটেল রুমে একটা স্বামীর লাশ পাওয়া গেছিল, মুম্বাইয়ে ফ্রিজের ভিতরে পাওয়া গেছিল, কেরালাতে না কোন জায়গায় ড্রামে, নীল ড্রামের ভিতরে, গুয়াহাটিতে তো পাওয়া গেছিল, এই বন্দনা কলিতা নামে একজনে তার স্বামীকে হত্যা করছিল শাশুড়ি সহ। আমি বললাম হ্যাঁ দেখি তো। ও আমাকে বললো, তুই দেখো যদি জানিস না এই ফাঁদে কেন পাও দেশ, দিয়ে বলে চলে গেল। আজকে সারাদিন ঘাটাঘাটির পর জানতে পারলাম এই কাজগুলো স্বামীকে হত্যা করা ওই মেয়েরাই করে যারা বিয়ের আগে একাধিক পুরুষের স্বাদ নিয়ে স্বামীর ঘরে আসে। ওই স্বামীর ঘরে আসার পর তারা তার এক পুরুষে সন্তুষ্ট না, তাই আর স্বামীকে ভাল লাগে না, এই জন্য প্রেমিকের সাথে মিলে স্বামীকে হত্যা করে। এখন ভাই তোমরা আমাকে অশিক্ষিত বলো, অ্যান্টি ফেমিনিজম বলো, যাই বলো, এখন সে ভালো করে বুঝতে পারতেছি আগেকার দিনে বাল্য বিয়ে কেন দেওয়া হইতো। এই ঘটনাগুলো যাতে না ঘটে এই জন্যই বাল্য বিয়ে দেওয়া হইতো। সরকারের কাছে আমার একটাই অনুরোধ, অনেক হয়েছে বেটি বাঁচাও বেটি বাড়াও, এবার বেটাদেরকেও একটু বাঁচাও, তাদেরকেও রক্ষা করো। আমরাও মানুষ, আমরাও বাঁচতে চাই।